আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল থেকে হচ্ছে যে পুরি আর একটু চা খেয়ে নিলাম। তারপর হচ্ছে যে সকালে যে কাজ বাজ আছে সব রেডি করে নিব। আজকে রান্না করব হলো ফুলকপি, শালগম আর হচ্ছে যে এগুলো মিলে সুন্দর করে এটা রান্না করব। প্রথমে বটি দিয়ে কাটতেছিলাম আর চাকু দিয়ে কাটবো পরে, কিন্তু বটিটা মানে বটি দিয়ে কাজ করতে না অনেক সুবিধা হয়। তার জন্য এই ফুলকপি আর হচ্ছে যে ফুলকপির ডাঁটাগুলো না আমি ফেলাই না। অনেকেরে দেখি এইভাবে খায়, তার জন্য আমিও আজকে ফেলাইনি। আজকে খেয়ে দেখবো, আসলেই সুন্দর হয়েছিল। আর এই তো ফুলকপিগুলোর এখন আমি চাকু দিয়ে কেটে নিব একটু একটু করে, কারণ কি আমার ওই যে সেলাইজারটা ছিল না, যেটা দিয়ে আলু ছিলানো হয় সেটা ছিল না, এই জন্য ওইটা করতে কষ্ট হয়েছে। যাই হোক, সেলাইজার কিনে ফেলছি, এখন থেকে আলু এইভাবে কাটা যাবে। আর হচ্ছে যে এই যে শালগমগুলোরে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ফুলকপি সব কিছুই কেটে নিলাম আর এই যে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে যে সারাদিন কাজবাজের ভিতরেই মানে থাকতে হয় তাড়াহুড়ো করে, বাইরে আর নামা হয় না। যতটুকু নামি তাও কাজের জন্য নামি, বেশি বাইরে নামি না। আর এইখানে কিছু কাপড় চোপড় আমার হাজবেন্ড দিছিল, তার কিছু জামা কাপড় ছিল, সে বলতেছিল সে নিজেই ধোয়, কিন্তু আমাকে বলতেছিল যে আজকে কাপড়টা তুমিই ধুয়ে দেবা। আমি ভাবলাম যে আমার একটা বোরকা আছে সেটাও ধুয়ে দিই, একসাথেই ওর কাপড় চোপড়গুলো সব কিছু ধুয়ে দিই। পুরুষ মানুষ তো, আর ওয়াশিং মেশিনেই দেওয়া পড়ে। আর এই তো সে শুয়ে রয়েছে আর এদিকে আমি কি করছি, সেই মাছগুলো সুরমা মাছ আনছিল বাজার থেকে, সেই মাছগুলোর একটু মানে হলুদ আর লবণ আর মরিচ দিয়ে মেরিনেট করে হচ্ছে যে রেখে দিচ্ছি। আর এখন আমি মাছগুলো একটু ভাজি করব তার জন্য। আর এই স্ট্যান্ডটা না অনেক মানে বড়, তো এই জন্য ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না। তারপরও হচ্ছে যে স্ট্যান্ডটা ছিল বড়, হেভি বড়, তার জন্য ওই স্ট্যান্ড ব্যবহার না করে অন্য একটা স্ট্যান্ড আমি ব্যবহার করছি, কারণ যেহেতু আমরা ভিডিও বানাই আমাদের স্ট্যান্ড অনেকগুলোই থাকে, তাই না? এখন যেটা ভালো কাজ করবে সেইটাই করব। যেটা 150 টাকা যেটা কিনেছি বা 140 টাকা এরকমের রান্নার স্ট্যান্ড আছে, সেইগুলো আমি কিনেছি দুইটা, কিন্তু কোথায় যে গেছে মানে খাড়াই গেছে, পাচ্ছি না কোথায় রাখছি। তারপর যাই হোক, বড় স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা বানিয়ে নিছি, এর জন্য ভিডিওর কোয়ালিটি অতটা সুন্দর হয়নি। যাই হোক, চেষ্টা করতেছি ভালো করার জন্য, নতুন মানুষ তো। নতুন হলে হবে কি, অনেকগুলো পেজ নষ্ট হয়ে গেছে, তারপরে এইটা নতুন পেজে ভিডিও বানাচ্ছি যতটুকু। এবার আর কোনো মানে ভিডিও মানে পেজ পাল্টাবো না, এইটা হলো হলো, না হলে নাই। চেষ্টা তো করতেই হয়, তাই না? মানুষ তো চেষ্টার উপরেই নির্ভর করে, তাই না? এই জন্য চেষ্টা করি সবসময় একটা ভালো ভিডিও দেওয়ার জন্য। আমরা যারা ভিডিও বানাই তারা মনে করি যে একটু ভালো বেটার ভিডিও দিলে যে মানে ভিউ হবে, কিন্তু হচ্ছে যে সেরকমের ভিউ টিউ কিছুই দেখি না। তারপর হচ্ছে যে হয়তো ফেসবুক পরীক্ষা করতে পারতেছে, আমি এক একটা জায়গায় এক একটা ভুল করে ফেলছি, এটা আমারই দোষ, তাদের আর দোষ না। আমি এক এক সময় এক এক রকমের পেজে কাজ করে ফেলছি, এইটা আর কি। আর যাই হোক, কথার ভিতরে অনেক কথাই বলে ফেললাম। এর ভিতরে আমি কি করছি, এই যে মাছগুলোর সুন্দর করে হচ্ছে যে ভাইজে তারপর হচ্ছে যে উঠিয়ে রাখছি, মানে ভুনা করছি মাছ। আর এই যে ফুলকপি আর পাতাকপি আর শালগম আলু দিয়ে রান্না করব, এটা একটা সবজি রান্না করব। মনে হচ্ছিল যে ডিম গোটা দিয়ে রান্না করব, কিন্তু পরে না ভুলে গেছি, ডিম গোটা আর দেওয়া হয়নি। তারপরে হচ্ছে যে আজকে ফোড়ন দিয়ে রান্না করব, যখন ডিম গোটা দেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম, তারপর ফোড়ন দিয়েই আমি রান্না করতেছি। আর হচ্ছে যে ফোড়ন দিয়ে রান্না করতে না অনেক মজাই হয়। তার জন্য আমার নানিকে দেখছি যে এরকমের রান্না করতো, সেই ক্ষেত্রে আমি এইটা একটু ফোড়নের রান্নাটা একটু পছন্দ করি। কিন্তু দেখেন আমার ফোড়নগুলো প্রথম রান্না করছি তো পুড়ে গেছে। তার জন্য যাই হোক, এখন ভুল হয়েছে, পরবর্তীতেই সেরে নিব। এটা চেষ্টার উপরেই নির্ভর করা হয়, তাই না? আর যত চেষ্টা করবো অতই পারবো। প্রথম প্রথম তো চুলার জালটা ছিল, তার জন্য। আর এই তো আমি তরকারির কড়াইটা আবার দিয়ে দিচ্ছি চুলাতে, চুলাতে দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও চলে আসলাম চুলার কাছে। এসেই দেখলাম যে তরকারির মানে শালগম টালগম সব নেতাই গেছে, মানে সেদ্ধ হওয়ার পর্যায়ে আসছে, তখনই আমি পানিটা দিয়ে দিলাম। আর এই তো আমার রান্না বান্না প্রায় শেষ।